আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি মাহে রমাদানে ইফতারের পূর্ব মুহূর্ত, এই সময়টিতে চমৎকার আয়োজন মাহে রমাদান। আজকের এই পর্বটি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিন আমরা ইফতারের এই পূর্ব মুহূর্ত, এই দোয়া কবুলের সময় আমরা বাংলাদেশ টেলিভিশনের পর্দায় এসে থাকি, শুনে থাকি শুরুতে মহাগ্রন্থ আল কোরআনের সুমিষ্ট তেলাওয়াত, এবং আমরা জেনে থাকি সংশ্লিষ্ট অনুবাদ, তরজমা, সংক্ষিপ্ত আলোচনা ও তাফসির। এবং ইফতারের পূর্ব মুহূর্তের দোয়ায় আমরা শরিক হয়ে থাকি মুনাজাতের মধ্য দিয়ে এই প্ল্যাটফর্ম থেকে। তারই ধারাবাহিকতায় আজকের এই পর্বটি ইনশাআল্লাহ তাআলা আমরা শুরু করতে চাইব মহাগ্রন্থ আল কোরআনের সূরা আত-তাওবার ১১২তম আয়াতের তেলাওয়াতের মধ্য দিয়ে, এবং আমরা সাথে সাথে দেখে নেব সংশ্লিষ্ট অনুবাদ ও সংক্ষিপ্ত তরজমা। চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والناهون عن المنكر والحافظون لحدود الله والحافظون لحدود الله وبشر المؤمنين وبشر المؤمنين. صدق الله العظيم. সূরা আত-তাওবা আয়াত ১১২। তারা তওবাকারী, ইবাদতকারী
প্রশংসাকারী, সিয়াম পালনকারী, রুকু ও সিজদাকারী, সৎ কাজের আদেশদাতা ও অসৎ কাজ থেকে নিষেধকারী এবং আল্লাহর সীমারেখা সংরক্ষণকারী। আর আপনি মুমিনদের সুসংবাদ দিন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত সুমিষ্ট কণ্ঠের তেলাওয়াত এবং সংশ্লিষ্ট অনুবাদ ও তর্জমা আমরা উপভোগ করছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, আয়াতে কারিমার কি মেসেজ আল্লাহ তাআলা দিতে চেয়েছিলেন বান্দাদের উদ্দেশ্যে মাহে রমাদানের সেই কোরআন নাজিলের মাসে, আমরা তা শেয়ার করার জন্য আমন্ত্রণ জানিয়েছি দুইজন বিদগ্ধ ইসলামিক স্কলারকে। পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে আছেন প্রখ্যাত আলিমুদ্দিন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক এবং মিডিয়া স্কলার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ফদিলাতুল শেখ মাওলানা হাফেজ লুৎফুর রহমান হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুস্বাগতম জানাচ্ছি আপনাকে শেখনা। প্রিয় দর্শক শ্রোতা, সাথে আছেন আরও একজন বিদগ্ধ তরুণ মিডিয়া স্কলার। পরিচয় করে দিচ্ছি, সাথে আছেন প্রখ্যাত আলিমুদ্দিন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ফদিলাতুল শেখ মাওলানা মাসুম বিল্লাহ মাদানী হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক শ্রোতা, তেলাওয়াতকৃত আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কি ব্যাখ্যা, কি নির্দেশনা দিতে চেয়েছেন এই জাতিকে, আমরা সেটা জানবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা শুনেছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারের বেশ কয়েকটি চারিত্রিক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। শুরুতেই আমরা ফদিলাতুল শেখ হাফেজ মাওলানা লুৎফুর রহমান আপনার কাছে আসতে চাইব। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কি বার্তা দিতে চেয়েছেন, একটু যদি তাফসীর সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সূরা তাওবার 112 নম্বর যে গুরুত্বপূর্ণ আয়াতের তেলাওয়াত তরজমা শুনেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন শুরুই করেছেন যে মোমেন বা আমার বান্দাদের উত্তম কতগুলি বৈশিষ্ট্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তাওবা, ফিরে আসা। আর এই পবিত্র মাহে রমাদানে আমরা গুনাহ থেকে যেভাবে বিরত রয়েছি, বিরত থাকব, এটি একটি প্র্যাকটিস করা যায়। এবং একজন মানুষের, একজন মোমেনের, আল্লাহর একজন বান্দার প্রধানত যতগুলি গুণাবলী তার থাকা চাই, এর মধ্যে সে যেন তওবা করে ফিরে আসে, গুনার কাছ থেকে যেন সে বিরত থাকে। আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস সাইহুন রাকিউন। আরেকটা হচ্ছে সে আল্লাহর আনুগত্য বান্দা হবে, অর্থাৎ আল্লাহ পাক যা বলবেন সে সেটা মেনে নেবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেনে নিয়েছিলেন। আল্লাহ তাকে বলেছিলেন শুধু এতটুকুন যে আপনি আত্মসমর্পণ করুন। তিনি বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পিত হয়ে গেলাম বা আত্মসমর্পণ করলাম। এর মানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আমাদের পিতা আর আমরা হচ্ছে তার সন্তান। পিতা কোনো ধরনের কোনো কন্ডিশন, শর্ত, প্রশ্ন ছাড়াই কিন্তু আল্লাহর সামনে অলওয়েজ নতজানু ছিলেন। আমরাও আল্লাহ পাকের সকল বিধিবিধানের সামনে নতজানু থাকব, আত্মসমর্পিত অবস্থায় থাকব আমৃত্যু পর্যন্ত। আর এই আয়াতের মধ্যে আপনার সিয়াম সাধনার কথা বলা হয়েছে। সূরা তাওবার 112 নম্বর আয়াতে বলা হয়েছে এগুলি যেমন খুব সহজে একজন মোমেন, একজন নরনারী, মুসলিম নরনারী এবং রোজাদার মা বোন যারা রয়েছেন তারা খুব সহজে এটা অর্জন করা সম্ভব। সেজন্য আমরা এই রমজানে এই আয়াতটি স্মরণ করে দিচ্ছি সকলকে যে আপনারা সবাই তওবাকারী হন, আমরা সবাই আল্লাহর গোলাম হই, আল্লাহর প্রশংসা অলওয়েজ করতে থাকি। রমজানের বাইরেও এই কথাটি যেমন জরুরি, রমজানের মধ্যেও এই আয়াতের গুণাবলী খুব জরুরি। তবে রমজানের মধ্যে সিয়াম সাধনার মধ্যে এই আয়াত গুণাবলীগুলি খুব সহজেই আমরা চর্চা করতে পারি। যেমন এখন আমরা বলা হয়েছে আল হামিদুন, মানে সে প্রশংসা করবে আল্লাহ পাকের, মানে তার গুণকীর্তন করবে। তো এই গুণকীর্তন কিন্তু পবিত্র মাহে রমাদানের সিয়াম সাধনার প্রত্যেকটা পরতে পরতে মুহূর্তে মুহূর্তে কিন্তু আমরা এটা করছি, তারাবির মাধ্যমে করছি এবং আল্লাহর বড়ত্ব আমরা প্রকাশ করছি। বলে তো কাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ খুব পছন্দ করেন যে আল্লাহর যদি আমরা বড়ত্ব প্রকাশ করি। দেখুন, মানুষ কিন্তু একটা সাধারণত সে বড়ত্ব করার তার মধ্যে টেন্ডেন্সি থাকে, প্রবণতা থাকে, কিন্তু এটা শুধুমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য। তো আমরা যে আল্লাহর বড়ত্ব যখন বলি, আমরা যখন বলি আল্লাহু আকবার, আল্লাহ খুব খুশি হন। এই খুশি হন বিধায় যখন আজান, একামত, নামাজ, জানাজা নামাজ, তারাবি নামাজ, যত যেখানে যা বলেন
তারপরে মানে হজ ওমরা সব জায়গায় আল্লাহু আকবার, না আল্লাহ বড়। জি। আপনি তো নিশ্চয়ই জানেন এটা আল্লাহ খুব বেশি খুশি হন, সেজন্য আল্লাহ পাকের খুব বেশি আমরা বড়ত্ব, আল্লাহই বড়, তিনিই একমাত্র মহান, তিনি এক সর্বোচ্চ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, চমৎকার করে বললেন। আসলে এখানে ইমানদারগণ রমজান মাসে যে চরিত্রের কথা বা যেই অনন্য সাধারণ কিছু গুণাবলী ইমানদারের থাকা দরকার সূরা তাওবাতে আল্লাহ তাআলা তুলে ধরলেন, রমজান মাসে সেটা সহজে অনায়াসে আমরা অর্জন করতে পারি। আমি আসবো আপনার কাছে শেখ মাসুম বিল্লাহ মাদানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করবে। চলছে তাকওয়ার মাস, আমরা অনেকেই শুধু সৎ কাজে আদেশ করি কিন্তু অসৎ কাজে বাধা দেওয়া, নিষেধ করা কিংবা সুদ ঘুষ অন্যায় জুলুমবাজি চাঁদাবাজি এইগুলির ব্যাপারে কিন্তু আমাদের খুব বেশি একটা ভূমিকা পালন করতে দেখা যায় না। মূলত তাকওয়া বলতে আসলে আমরা কি বুঝি? জাজাকুমুল্লাহ খের। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়া'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করার কথা নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কোনো নির্দেশ আমাদের জন্য ফরজ হয়ে যায়, ওয়ানহাউনা আনিল মুনকার, তেমনিভাবে ঠিক অন্যায় কাজগুলো থেকে লোকদেরকে বিরত রাখাটা সেটা আল্লাহ তাআলার নিষেধ, সেটা হারাম আমাদের জন্য এবং সেটাও আমাদের উপর এক প্রকার ফরজ। সুতরাং একজন মুসলিম হিসেবে, মুমিন হিসেবে, আল্লাহ তাআলার গোলাম হিসেবে আমাদের প্রত্যেকের উচিত ভালো কাজ করা, ভালো কাজের আদেশ দেয়া, ভালো কাজে উদ্বুদ্ধ করা, পাশাপাশি অন্যায় কাজ দেখলে সেটা বিরত রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা করেছেন, মান রাআ মিনকুমুল মুনকারা ফালিয়াতাগাইয়ার বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় বা গুনাহের কাজ হতে দেখে সেজন্য তার সক্ষমতা যদি থাকে সেজন্য হাত দিয়ে প্রতিহত করে। ফাইনলাম ইস্তাতিয়া, যদি সেটা হাত দিয়ে প্রতিহত করার সক্ষমতা বা ক্ষমতা তার না থাকে তাহলে সেজন্য ফাবি লিসানিহি, সেজন্য সেটা মুখ দিয়ে প্রতিবাদ করে। এটা হতে পারে মিছিল, হতে পারে বিক্ষোভ, হতে পারে সাংবাদিক সম্মেলন, যে কোনোভাবে আমি আমার বৈপ্লবিক এই কণ্ঠ দিয়ে সেটাকে বিরত রাখার চেষ্টা করব। ফাইনলাম ইয়াস্তাতিয়া, যদি সেটা করতে অক্ষম হয় তাহলে সে অন্তর দিয়ে ঘৃণা করবে। অন্তর দিয়ে ঘৃণা করা মানে হচ্ছে আমি এই অন্যায়কে সাপোর্ট করি না, অন্যায় কাজ আমি করব না, অন্যায় কাজ হতে দেখলে আমি এর থেকে দূরে থাকবো এবং দূরে রাখার চেষ্টা করব। তো এই যে একটা ব্যারোমিটার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, অন্যায় কাজ যেই কোনো ওয়েতে, হাত মুখ এবং আমার হৃদয়ের থেকে ঘৃণা, প্রত্যেকটা স্তর থেকে আমি অন্যায়কে বিরত রাখার চেষ্টা করতে হবে। আমাদের মুমিন হিসেবে এই কাজ কখনো স্বতঃসিদ্ধ হবে না যে আমার সামনে একটা অন্যায় হবে। বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকেও যদি আমরা তাকাই, নবীজির সামনে ওনার গোটা জীবনের একটা ইতিহাস নাই নবুয়তের জীবনে যে অন্যায় হয়েছে তিনি চুপ থেকেছেন, বরং অন্তর থেকে ঘৃণা করেছেন। একটা জায়গা আমি খুঁজে পেয়েছিলাম যে এটা কেমন হলো, যে ওনার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ওনার আম্মার ইবনে ইয়াসিরের পরিবারকে শাস্তি দেওয়া হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, কিন্তু ওনার হাত দিয়ে প্রতিহত করার সক্ষমতা ছিল না। অন্তর দিয়ে ঘৃণা করে মুখ দিয়ে প্রতিবাদ করে গিয়েছেন, আবু জাহেল যা করছেন এটা অন্যায় হচ্ছে, তবে ইসবিরি আলা ইয়াসির ইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ, ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো, আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। আমরা যে আয়াত নিয়ে কথা বলছি, এই আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, এই কাজগুলো যে মুমিনরা করবেন আল্লাহ তাআলা সেই মুমিনদেরকে সুসংবাদ দিচ্ছেন। আমরা যদি অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারি তাহলে সুন্দর সমাজ গঠন করা আমাদের পক্ষে সম্ভব হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, চমৎকার করে ব্যাখ্যা করলেন আসলে সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধে আমরা কিভাবে অংশ নেব। জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মাহে রমাদান। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শুনছিলাম সূরা আত-তাওবার ১১২তম আয়াতের আলোকে, যেখানে বলা হয়েছে আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশদাতা হবেন ঈমানদারগণ এবং সৎ কাজে নিষেধকারী হবেন। চলছে রমজান মাস, তাকওয়া অর্জনের মাস। আর তাকওয়ার মূল ব্যাখ্যায়, ডেফিনিশনে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আনতাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি ওয়িকায়া বিইমতিসালি আওয়ামিরিল্লাহি ওয়া ইজতিনাবি নাওয়াহিহি, আল্লাহ এবং আযাবের মাঝে, আমার এবং আযাবের মাঝে একটা দেয়াল টেনে দিতে হবে রমজানের ইবাদতের মধ্য দিয়ে, আর সেটা করব সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দেওয়ার মধ্য দিয়ে। আসুন আমরা প্রত্যেকেই সৎ কাজে যেমনিভাবে অংশ নেব, অসৎ কাজ হতে থাকলে দেখলে অবশ্যই সেখানে আমরা প্রতিবাদ গড়ে তুলব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা
সংক্ষিপ্ত আলোচনার দিকে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় হলো রমজানে দান সাদাকা করার ফজিলত। গুরুত্বপূর্ণ এই আলোচনায় অংশ নেবেন দুইজন অতিথি। আমি শুরুতে শেখ আপনার কাছে আসতে চাইব। রমজান মাসে দান খায়রাত করা, সাদাকা করার ফজিলতের মাত্রা অবশ্যই বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি মাত্রায় রমজান মাসে বেশি গুরুত্ব দিতেন দানের ক্ষেত্রে। অনেক আশাব্যঞ্জক হাদিসও আমরা শুনতে পাই। ধন্যবাদ আপনাকে। পবিত্র মাহে রমাদানে রসুল মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দান সাদাকা এমনভাবে করতেন যে তার দান সাদাকা সর্বমহলে সর্বত্র পৌঁছে যেত। যেমন দক্ষিণা বা পূর্ব বাতাস যেমনিভাবে সব জায়গায় সব মানুষের কাছে সর্বস্তরে পৌঁছে যায়, তিনি দান সাদাকা অলওয়েজ করতেন। বিশেষ করে পবিত্র মাহে রমাদানে তিনি এত বেশি দান সাদাকা করতেন যে এটা সব জায়গায় পৌঁছে যেতেন। আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দান সাদাকা সহ এই পবিত্র মাহে রমাদানে এত বেশি ইবাদত করতেন যে তিনি কোমরে গামছা বেঁধে, এর মানে হচ্ছে সর্বোচ্চটুকু ত্যাগ তিতিক্ষা এবং নবীজির যে সাধ্য রয়েছে সেই সাধ্যটাকে সে উজাড় করে দিয়ে তিনি ইবাদত করতেন। এবং মজার ব্যাপার হচ্ছে তিনি দান সাদাকাকে একটা বড় ধরনের ইবাদত হিসাবে পবিত্র মাহে রমাদানে এটা মনে করতেন। আমরা তো দান সাদাকাকে একটা নফল মনে করি বা একটা ঐচ্ছিক একটা বিষয়, করলে করলাম, না করলে না করলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেননি। তিনি এটাকে সে নিজে এক ধরনের বাধ্যতামূলক নিজেকে নিজে তৈরি করে রেখেছেন। আর দান সাদাকা এই জন্য রমজানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা ভালো কাজ করলে অন্তত কমপক্ষে 7 গুণ 70 গুণ এভাবে রয়েছে, 700 গুণ পর্যন্ত রয়েছে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ 700 গুণের চেয়েও যদি বাড়িয়ে দেন সেটা কিন্তু কেউ থামিয়ে রাখার সুযোগ নেই। আল্লাহ দয়া করে আমাদের যে কোনো একটা নেক কাজে সৎ কাজে আল্লাহ চাইলে যা ইচ্ছে তাই দিতে পারেন, এটা আল্লাহর এখতিয়ার। সুতরাং দান সাদাকা সিয়াম সাধনার সাথে প্রত্যেকটা মোমেনদের চিন্তা করা উচিত যে আমি শুধু রোজা রাখবো তা না, আমার পারিপার্শ্বিক, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী যেই হোক না কেন, যার যতটুকুন সাধ্য রয়েছে, যার যতটুকুন অভাব রয়েছে, আমার সাধ্য অনুযায়ী একজন মানুষের কতটুকুন হেল্প করতে পেরেছি, তার সমস্যায় আমি কতটুকু এগিয়ে আসতে পেরেছি এবং তাকে কতটুকুন আমি সাহায্য করতে পেরেছি, এটা একটা আমার গুরুত্বপূর্ণ বিবেচনার দিক। অতএব আমরা দান সাদাকাকে করুণা মনে যেন না করি, দয়া না মনে করে, এটা আমার জন্য একটা আল্লাহর তরফ থেকে বড় ধরনের একটা নির্দেশনা, আল্লাহর তরফ থেকে বড় ধরনের আমার একটা অপরচুনিটি, এইগুলি মনে করে যেন আমরা দান সাদাকা করি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। কিভাবে আসলে কোন মানসিকতা পুষ্ট হয়ে আমরা দান করবো এই বিষয়ে দীক্ষা দেওয়ার জন্য আমরা আসবো শেখ আপনার কাছে। আমি দুটি ইস্যু বলি। যে ব্যক্তি খুব গোপনে দান করেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের নিচে স্থান দেবেন। আবার হাসরের ময়দানে যে 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, এর মধ্যে সবচেয়ে দানশীল ব্যক্তিও একজন থাকবেন। তো আমাদেরকে দান করতে এতক্ষণ পর্যন্ত উদ্বুদ্ধ করেছেন শেখ। আসলে দানটা আমরা কিভাবে করলে আরশে আজিমের নিচে স্থান পাবো, জাহান্নাম থেকে মুক্ত হতে পারবো? সংক্ষেপে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। আল্লাহ রাসূল সাল্লাম ছিলেন দানকারীদের মধ্যে অন্যতম। সুবহানাল্লাহ। ও কানা আজওয়াদা ফি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাম রমাদান মাসে সবচেয়ে বেশি দান করতেন। এই দানের ক্রাইটেরিয়াটা যদি নবীজির দিকে তাকাই তাহলে আপনি যে দুইটি হাদিসের কথা বলেছেন সেটা দেখব। একটা হচ্ছে তিনি কখনো কখনো প্রকাশ্যে দান করতেন অন্যদেরকে উদ্বুদ্ধ করার জন্য। সেই অন্যদেরকে যারা উদ্বুদ্ধ করবেন সেই দানটা প্রকাশ্যে হতে পারে। এবং আরেকটা হাদিসে আসছে যে ডান হাত কি দিল বাম হাত সেটা জানলো না, সেটা হচ্ছে গোপনে দান। প্রকাশ্য এবং গোপনে যে দানটাই হবে একমাত্র আল্লাহর জন্য লিওয়াজহিল্লাহ, ওই ব্যক্তিরা আরশে আজিমের ছায়া স্থান পাবেন। কিন্তু আরেকটা হাদিস, যেটা হাদিসে রিয়া বলা হয়ে থাকে, সেখানে কয়েক প্রকারের মধ্যে এক প্রকার আছে দানবীরকেও আল্লাহ তাআলা জাহান্নামে ফাসহিবা ফিন্নার উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারা হচ্ছে মানুষকে দেখানোর জন্য দান করেছেন। আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, মুখের উপরে আল্লাহ বলে দিবেন তুমি দান করেছো আমার জন্য না, তুমি মিথ্যা বলছো, বরং তুমি দান করেছো মানুষ যেন তোমাকে দানবীর বলে, পোস্টারে যেন লেখা হয় দানবীর, সমাজসেবক, বা তোমার এলাকায় মানুষ আসবে দান নেয়ার জন্য, তুমি এটা করেছো, দুনিয়াতে এটা পেয়েছো, দুনিয়ায় তোমাকে দানবীর বলা হয়েছে। তার মানে হচ্ছে যেই ইবাদতটা আল্লাহর জন্য না হয়ে মানুষের জন্য হবে সেটা হয়ে যায় শিরক। আর ওই রকম দান যদি কেউ করে তাহলে তাকে দান করার পরেও জাহান্নামে যেতে হবে। ঠিক একই হাদিসে শহীদদের ব্যাপারে বলা হয়েছে, কারির ব্যাপারেও বলা হয়েছে। তো দানটা নিঃসন্দেহে আমাদেরকে করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। রমাদান মাসটাকে আল্লাহ তাআলা দানের একটি মাসের প্রশিক্ষণ হিসেবে দিয়েছেন। আমরা দেখি রমাদানে
আমরা এই যে এখন রমাদানের শুরুর দিকে আমরা ইফতার দিয়েছি, যাদের সামর্থ্য আছে অসহায়দের পাশে নিকটাত্মীয়দেরকে আমরা ইফতার উপহার দিয়েছি। এরপর ইফতারি খাওয়ার সময় আমরা আশেপাশের লোকজনদেরকে নিয়ে ইফতারি খাই। আবার রমজানের রোজার শেষের দিকে এসে আল্লাহ তাআলা আমাদের উপরে সদাকাতুল ফিতর ফরজ ওয়াজিব করে দিয়েছেন। সেটা দেওয়ার মাধ্যমে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন যেন আমরা সারা বছর অসহায় মানুষের পাশে নিজের সাধ্যমতো দাঁড়াই এবং আমাদের দানের হাতটা বাড়াই। এতে যেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি আমাদের কামনা থাকে, অন্য কোনো মানুষের বাহবা পাওয়া অথবা দানবিল লিখানো দুনিয়ার কোনো বেনিফিট যেন আমরা না প্রত্যাশা করি, এটাই আল্লাহ তাআলা আমাদের থেকে চান। ধন্যবাদ আপনাকে, চমৎকার করে উপস্থাপন করছিলেন আসলে দান খায়রাত কিভাবে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবিক তার নমুনা মুজাসসাম আপনি তুলে ধরেছেন, জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত দান সাদাকার ফজিলত নিয়ে কথা শুনলাম আমন্ত্রিত সম্মানিত দুইজন হযরতের কাছ থেকে। আপনাদের নিশ্চয়ই সেই কবিতার কথা মনে আছে যেখানে বলা হয়েছে, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। রমজান মাসে আমরা রাতের বেলায় নিজেদের প্রয়োজনে হোক কিংবা ইবাদতের কারণেই হোক অনেকটা সময় আমরা জেগে থাকি। সেই সময় যদি আমরা গোপনে কিছু দান করি আল্লাহর রাস্তায়, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানবেন না। এইরকম কিছু গোপন দান আমাদের জন্য রেখে দেওয়া দরকার, পরকালে যাকে আমরা নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ তাআলার দরবারে পেশ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে গোপনে এবং প্রকাশ্যে কেবলই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করার তৌফিক দান করুন। দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের অনন্য সাধারণ আয়োজন মাহে রমাদান। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, চলছে দোয়া কবুলের পূর্ব মুহূর্ত। প্রিয় দর্শক শ্রোতা, সায়েমিন যারা আছেন রোজাদারগুন আমাদের দিকে তাকিয়ে কিছুক্ষণ পরে ইফতার গ্রহণ করব, তার আগে আমাদের দরকার মুনাজাতে অংশ নেওয়া, যেই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। এই পর্যায়ে আমরা শেষ করছি আজকের এই পর্ব। পরবর্তী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে তবে যেতে যেতে আমরা দোয়ায় শরীক হব ইনশাআল্লাহ তাআলা। আজকে মুনাজাত পরিচালনা করবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি ফদিলাতুল শেখ হাফিজ মাওলানা লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ, আপনাকে প্লিজ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير রব্বুল আলামিন, আপনার আজিম দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাত আপনি কবুল করে নিন। اللهم آمين. আয় আল্লাহ তাআলা, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি দয়া করে আপনি ক্ষমা করে দিন। اللهم গুনাহ সগীরা কবিরা শিরক বিদআত জেনে না জেনে, বুঝে না বুঝে, জাহিরে বাতিনি, ইচ্ছা অনিচ্ছায় তামাম গুনাহগুলি আল্লাহ মাফ করে দিন। آمين. রব্বুল আলামিন, আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, মুরব্বিয়ান ইকরাম, দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছেন, আল্লাহ তাআলা সকলকে দয়া করে আপনি ক্ষমা করে দিন। اللهم آمين. প্রত্যেকের কবরটা আপনি নূর দিয়ে আল্লাহ মুনవ్বর করে দিন। রব্বুল আলামিন, আমাদের এই আলোচনা অনুষ্ঠান, কোরআন তেলাওয়াত, যাবতীয় ইবাদত বন্দিগি দয়া করে কবুল করে নিন। اللهم آمين. আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ আপনি বারাকা দিয়ে পরিপূর্ণ করে দিন। আমাদের সকলের উপর আপনার খাস রহমত নাজিল করে দিন। আমাদের দেশের উপরে আপনার রহমত নাজিল করে দিন। আল্লাহ তাআলা সবার বিপদ দুর্ঘটনা বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের সবাইকে দয়া করে হেফাজতে রাখুন। বাকি সিয়াম সাধনাগুলি সুন্দর করে আল্লাহ করার আপনি তৌফিক আপনি দান করুন। آمين. সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।